বামন অবতার কি? বামন অবতার ভগবান বিষ্ণুর পঞ্চম বা ৫ নম্বর অবতার। দৈত্যরাজ বলি মর্ত এবং স্বর্গ দখল করে নিলে দেবতারা বিষ্ণুর শরণাপন্ন হন। বিষ্ণু তখন খর্বাকায় মানুষ বা বামন মানুষ হিসেবে পৃথিবীতে আবির্ভূত হন। ঋষিবেশে তিনি দৈত্যরাজ বলির কাছে যান এবং ৩ পা পরিমাণ জমি তার কাছে ভিক্ষা দাবি করেন। দৈত্যগুরু শুক্রাচার্য নিষেধ করা সত্ত্বেও রাজা বলি এই ৩ পা পরিমাণ জমি ব্রাহ্মণকে দিতে রাজি হন, কারণ তিনি বিষ্ণু বা ভগবান পরায়ণ ছিলেন এবং অনেক ধার্মিক ছিলেন। তিনি ব্রাহ্মণের চাওয়া ফেলতে পারেননি, তাই তিনি ৩ পা পরিমাণ জমি বামন ঋষিকে দিতে রাজি হন। তখন ভগবান বিষ্ণু বামন আকৃতি ত্যাগ করে বিরাট আকার ধারণ করেন এবং ৩ পা পরিমাণ জমির নেওয়ার উদ্দেশ্যে ১ পা পৃথিবীতে ফেলেন, আর ১ পা স্বর্গে ফেলেন। তৃতীয় পা রাখার কোনো জায়গা না থাকার কারণে এবং দৈত্যরাজ বুঝতে পারার কারণে দৈত্যরাজ নিজেই তার মাথা এগিয়ে দেন যেন বিষ্ণু তার মাথায় পা রাখেন। বিষ্ণু তখন তার তৃতীয় পা দৈত্যরাজ এর মাথায় রাখেন এবং তাকে পাতালে নিয়ে যান এবং দৈত্যরাজকে বিষ্ণু পাতালের শাসনভার দেন। দীর্ঘকাল দৈত্যরাজ বলি পাতাল শাসন করেন। এভাবেই স্বর্গ এবং মর্ত্যকে বিষ্ণু বামন অবতার হয়ে রক্ষা করেন।